জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। গৌড়ীয় বৈষ্ণব জগতে এই কথা কটা একবারে মানুষের অন্তরের অন্তরকে স্পর্শ করে। যাদের যাদের নাম পড়া হয়েছে এই পয়ারে, একাধিক পয়ারে, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ছয় গোসাই বলে এদের উল্লেখ করা হয়েছে বৈষ্ণব জগতে। যারা শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়েন বা একটু নাড়াচাড়া যারা করেন, তাদের চোখে নিশ্চয়ই এই পয়ার দুটো তিনটে পড়বে, চোখে পড়বে, এবং স্বাভাবিকভাবেই তারা একটু চঞ্চল হবেন। এরা কারা, এদের পরিচয় কি, এদের বিশেষ কি প্রয়োজনে আমরা পেয়েছি, কেন আমরা পেলাম, এরা আমাদের বৈষ্ণব জগৎকে কি দিয়ে গেলেন, ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্ন তখন কিন্তু ভেতরে এসে ভিড় জমাবে, যেগুলোর উত্তর যথাযথ রূপে প্রত্যেকের পাওয়া উচিত। আপনাদের কাছে আমি যেহেতু নতুন নই, এর আগেও আমার বিভিন্ন আলোচনা হয়তো আপনারা শুনেছেন। শ্রীমন মহাপ্রভুকে কেন্দ্র করে পরবর্তীকালে যে বিরাট একটা সাংস্কৃতিক বলয় তৈরি হয়েছিল সারা বাংলায় তথা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, বৃন্দাবনে, মথুরায়, বিভিন্ন স্থানে, সেই বলয়ের মধ্যে যারা যারা ছিলেন, সেই বলয়ের মধ্যে আমরা যাদের যাদের পেয়েছি, যারা মহাপ্রভুকে তুলে ধরেছেন মানুষের সামনে, মহাপ্রভুর অবদানকে যারা মেলে ধরেছেন মানুষের সামনে, চোখের সামনে, মানুষের হাতের নাগালের মধ্যে, সেই গোস্বামীবর্গকে একটু বিশেষভাবে জানা, বিশেষভাবে বোঝা, বিশেষভাবে অনুভব করা, এটা বোধ হয় আমাদের একটা কর্তব্যের মধ্যেই পড়ে যায়। শুধু মহাপ্রভুকে জানলেই হলো না, শুধু নিত্যানন্দকে জানলেই হলো না, এই গোস্বামীবর্গকেও জানা দরকার। গোস্বামীবর্গ মানে গোস্বামী, গবাং স্বামী গোস্বামী। গো শব্দের অর্থ হলো ইন্দ্রিয়, ইন্দ্রিয়গণের ওপর বা ইন্দ্রিয়গুলোর ওপর স্বামিত্ব বা প্রভুত্ব যিনি স্থাপন করতে পারেন তিনি হলেন গোস্বামী। এখন গোস্বামী একটা টাইটেল বাঙালির, অমুক গোসাই, তমুক গোসাই, অমুক গোসাইয়ের বংশধর, তমুক গোসাইয়ের বংশধর, এগুলো এইভাবে পরিচয় এখন বাঙালির জীবনে এসে গেছে। কিন্তু প্রথমে কিন্তু এই টাইটেল ছিল না, এই টাইটেল এইভাবে ছিল না। গোস্বামী শব্দটা অত্যন্ত শ্রদ্ধায় উল্লিখিত হতো, শ্রদ্ধাপূর্বক মানুষ স্মরণ করতেন, দুহাত জড়ো করে মাথায় ঠেকিয়ে অমুক গোস্বামী সন্তান এই কথা বলেছেন, অমুক গোস্বামী এই কথা লিখেছেন, অমুক গোস্বামীর লেখনীতে আমি এই কথা পেয়েছি, ইত্যাদি ইত্যাদি, এইভাবে। কিন্তু আজকে সেই দিনগুলো হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আজকে গোস্বামী বা গোসাই একটা টাইটেল মাত্র, একটা জাস্ট একটা সারনেম যাকে বলা হয় ইংরেজিতে, সেই সারনেম মাত্র। সেই সারনেম কিন্তু গোস্বামী নয়। গোস্বামী একটা আলাদা গুরুত্ব তার আছে, আলাদা গুরুত্ব বা মর্যাদা তার আছে, যে মর্যাদাটা আমরা কিন্তু কেউই গভীরভাবে অনুভব করি না। আজ থেকে 500-550 বছর আগে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের সঙ্গে সঙ্গে বা তাঁর প্রচার যত ব্যাপ্তি লাভ করেছে, সেই ব্যাপ্তির সঙ্গে সঙ্গে আমরা কয়েকজনা বিশেষ ব্যক্তিকে পেয়েছিলাম, যাদের বৈষ্ণব জগতে গোস্বামী বলে যাদের পরিচিতি, যেমন রূপ সনাতন, শ্রীজীব গোপাল ভট্ট, রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট গোস্বামী, ইত্যাদি ইত্যাদি। আমি ওই জন্যই
চৈতন্য চরিতামৃতের পয়ার উল্লেখ করেই তাদের স্মরণ করেছি প্রথমে আপনাদের কাছে। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। কথাটার গুরুত্ব কি সাংঘাতিক। এদের নাম স্মরণ করলে বিঘ্ন সামনে এসে ভিড় করতে পারে না, জীবনের চলার পথে বিঘ্ন আসে না। বিঘ্ন মানে বাধা। রূপ সনাতন শ্রীজীব ভট্ট রঘুনাথ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, তারপরে শ্রীজীব, তারপরে গোপাল ভট্ট এবং দাস রঘুনাথ। এই হলেন 6 জনা বৈষ্ণব জগতের বৈষ্ণব মহাজন বা স্বর্গস্বামী। এই স্বর্গস্বামীর পরিচয়টা প্রত্যেক বাঙালিরই খুব গভীরভাবে থাকাটা বাঞ্ছনীয়। বাঙালি আজকে বাঙালির জায়গার থেকে সরে গেছে অনেক, সে আন্তর্জাতিক হয়ে গেছে। সুতরাং ঘরের মাটির প্রদীপটা সে হারিয়ে ফেলেছে, মাটির প্রদীপের আলো তাকে আর আলোকিত করে না, সে বাহিরের আলো খুঁজে বেড়ায়। কিন্তু আমরা যদি ঘরের সেই মাটির প্রদীপের আলোটার দিকে ফিরে তাকাই, তাহলে আমরা ঋদ্ধ হব, আমরা সমৃদ্ধ হব, আমরা আরও উন্নতি লাভ করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পরবর্তী যুগে যখন আমরা মহাপ্রভুকে নিয়ে আলোচনায় বসি, তখন আমরা রূপ সনাতনের কথা শুনি। এই রূপ সনাতন কে ছিলেন ইতিহাস জানবার চেষ্টা করি। হুসেন শাহের, বাংলার নবাব হুসেন শাহের 2 জনা উচ্চপদস্থ রাজকর্মচারী ছিলেন রূপ সনাতন, দবির খাস এবং সাকর মল্লিক। এদের ছিল ইসলামিক উপাধি। এই উপাধি নিয়েই তারা হুসেন শাহের দরবারে চাকরি করতেন। কিন্তু এরা হিন্দু ছিলেন, হিন্দুত্বকে বিসর্জন দিয়ে তারা চাকরিতে যাননি, হিন্দুত্বকে বজায় রেখেই তারা চাকরি করেছিলেন হুসেন শাহের দরবারে। পরবর্তীকালে মহাপ্রভুর আবির্ভাবের পর তারা মহাপ্রভুর অসাধারণ যে একটা গৌরবোজ্জ্বল যে চরিত্র, সেই চরিত্রের প্রতি আকৃষ্ট হয়ে সব কিছু ফেলে ছড়ে দিয়ে হুসেন শাহের চাকরি থেকে নিজেদের গুটিয়ে এনে একদম মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করেন। এবং সেই থেকেই এরা মহাপ্রভুর আপনজন বলে স্বীকৃত হন গৌড়ীয় বৈষ্ণব জগতে। পরবর্তীকালে আমরা তাদের পরিচয় পাই এবং তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে দেখি কবিরাজ গোস্বামীপাদকে শ্রীচৈতন্য চরিতামৃতে। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আজকে আমরা গোসাই বলতে একটা টাইটেল বুঝি, জাস্ট একটা নামের পরে যে সারনেম থাকে সেই সারনেম। কিন্তু গোস্বামীটা আদৌ সারনেম নয়। গোস্বামী হলো গবাং স্বামী গোস্বামী। গো শব্দের অর্থ হলো ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের ওপর স্বামিত্ব বা প্রভুত্ব করবার ক্ষমতা যাঁর আছে তিনি গোস্বামী। জগতে ইন্দ্রিয়ের ওপর প্রভুত্ব করবার ক্ষমতা কিন্তু মানুষ চট করে অর্জন করতে পারে না। সেই ইন্দ্রিয়ের কাছে হেরে যায়, ইন্দ্রিয়ের দাপটের কাছে হেরে যায়, ইন্দ্রিয়গুলোই তাকে কবজা করে ফেলে। কিন্তু এমন এমন জগতে কেউ কেউ থাকেন যারা ইন্দ্রিয়ের ওপর রীতিমতো প্রভাব বিস্তার করে, প্রভুত্ব বিস্তার করে রীতিমতো স্বামিত্ব অর্জন করেন, তারাই প্রকৃত গোস্বামী। এই গোস্বামী উপাধিটা কিন্তু খুব প্রাচীন নয়। খুব প্রাচীন যুগে গেলে এই গোস্বামী উপাধি দেখতে পাবো না। ওই পঞ্চদশ শতক, চতুর্দশ শতকেও নয়, পঞ্চদশ শতকই গোস্বামী টাইটেল বা গোস্বামী নাম, গোস্বামী উপাধি তার মানে সূচনা লগ্ন তার। এবং মহাপ্রভুর আবির্ভাবের যুগে বা তার পরবর্তীকালে আমরা যারা মহাপ্রভুর অত্যন্ত প্রিয়জন বলে যাদের চিনি বা জানি, তাদেরই গৌড়ীয় বৈষ্ণব জগৎ পরবর্তীকালে গোস্বামী নামে চিহ্নিত করেন এবং শ্রদ্ধায় আনত শিরে তাদের প্রতি
সব সময় শ্রদ্ধালু হয়ে থাকেন এবং তারা যে প্রণম্য এটা জগৎকে জানিয়ে দেন। এইভাবেই গোস্বামী সম্প্রদায়, গোস্বামী শব্দের উৎপত্তি, উদ্ভব, গোস্বামী মানে গোস্বামীগণের বিভিন্ন রকমের অলৌকিক আচরণ, এগুলো সব আমরা পাচ্ছি আস্তে আস্তে। তার আগে কিন্তু এটা ছিল না। মধ্যযুগ বলা হয় ইতিহাসের অন্ধকার যুগ, কিন্তু আমরা মহাপ্রভুকে মধ্যযুগেই ইতিহাসের পেয়েছিলাম, আধুনিক যুগে নয়, প্রাচীন যুগেও নয়, মধ্যযুগেই পেয়েছিলাম। এবং সেই মধ্যযুগে যখন বাংলায় ইসলামিক শাসন অর্থাৎ মুসলিম শাসন চলছে, সেই সময় আমরা মহাপ্রভুকে পেয়েছিলাম। এবং মহাপ্রভুর যারা পার্শ্বদ ছিলেন, অত্যন্ত ঘনিষ্ঠ যারা ছিলেন, তারা সবাই ছিলেন কিন্তু হিন্দু। একমাত্র হরিদাস, যমন হরিদাস, তাকে আমরা মুসলিম বলে জানি, তাছাড়া সবাই ছিলেন হিন্দু। এবং এরা মহাপ্রভুর পার্শ্বদ বলেই আজও খ্যাত, আজও পরিচিত, আজও তারা বিশ্রুত কীর্তি। তাদের সবাই স্মরণ করে, দুহাত তুলে নাম উচ্চারণ করবার সময় দুহাত তুলে কপালে ঠেকিয়ে প্রণাম করে তারা নাম উচ্চারণ করে। এই নাম উচ্চারণের সময় আমরা স্বর্গস্বামীকে স্মরণ করি, যে কোনো ভালো কাজে স্বর্গস্বামীকে স্মরণ করি এবং প্রণাম করে বলি, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। কথাটার দিকে তাকাবেন, যে এই ছয় গোসাইয়ের নাম স্মরণ করলে বিঘ্ন নষ্ট হয়। জীবনে চলার পথে বহু বিঘ্নের মুখোমুখি আমরা হই, বিঘ্ন আমাদের একদম রীতিমতো দাঁড় করিয়ে রাখে, আমরা বিঘ্নকে ঠেলে সরাতে পারি না। বিঘ্ন আমাদের সমস্ত কর্মধারাকে নষ্ট করে দেয়, কিন্তু এই স্বর্গস্বামীকে স্মরণ করলে বিঘ্ন নষ্ট হয়, বিঘ্ন দূরীভূত হয়। বিঘ্নের আর বিঘ্ন সৃষ্টি করার ক্ষমতা থাকে না, বাধার আর বাধা দেওয়ার ক্ষমতা থাকে না। এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। শুধু বিঘ্ন নাশ নয়, এদের স্মরণ করলে অভীষ্ট পূরণ হয়। মানুষের জীবনে অভীষ্ট পূর্তিটা হলো একটা বড় প্রাপ্তি, বড় প্রাপ্তি। আমি মনে মনে অনেক কিছু চাইতে পারি, যদি ইচ্ছা পূরণ না হয় কিছুই হলো না, কিন্তু যদি ইচ্ছা পূরণ হয় তখন কি আনন্দ হবে বলুন দেখিনি। একেই বলা হয় অভীষ্ট পূর্তি। তো জীবনে অভীষ্ট পূর্তি যদি কারো সত্যিই দরকার হয়, যে আমি এই অভীষ্টটাকে পূর্ণ করতে চাই, আমার এই ইচ্ছাটা যাতে পূর্ণ হয় সেটা আমি পেতে চাই, সেই ইচ্ছা পূরণ হতে চাই, ইচ্ছা পূরণ হোক এটা আমি চাই, এইরকম যদি প্রার্থনা নিয়ে কেউ চলেন এবং সেখানে যদি এই গোস্বামীগণকে স্মরণ করা হয়, নিশ্চয়ই স্মরণ করে ফল পাওয়া গিয়েছিল, তাই তো এটা চালু হয়েছে এই কথাগুলো। এই ছয় গোসাইয়ের করি, এই ছয় জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। কথাটা চারটিখানি কথা নয়, বিঘ্ন নাশও বটে, আবার অভীষ্ট পূরণ। মানুষের বিঘ্নই নষ্ট হতে চায় না, অভীষ্ট পূরণ তো অনেক দূরের কথা। কিন্তু স্বর্গস্বামীর স্মরণে মননে চিন্তনে বিঘ্ন যেমন নষ্ট হয়, পথের কাঁটা যেমন দূর হয়, তেমনি ইচ্ছা পূরণও ঘটে, ইচ্ছা পূরণও হয়ে থাকে। এটাই হলো গৌড়ীয় বৈষ্ণব জগতের বিরাট একটা সিদ্ধান্ত। এবার দেখা যাক এই স্বর্গস্বামী কে। আমার আজকের আলোচনা, এই আলোচনা সম্পূর্ণ হবে না, আলোচনাটা কয়েকটা দিন যাবৎ চলবে। আমি সেই জন্য তার একটা সূচনা আজকে করে রাখছি। এই স্বর্গস্বামী কারা, কে, তা বলছেন গ্রন্থকার বলছেন, কবিরাজ গোস্বামী বলছেন, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ। রূপ সনাতন দুই ভাই, এদের প্রথমে স্মরণ করছেন। ভট্ট রঘুনাথ তাকে স্মরণ করছেন। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, আর এই কজনকে স্মরণ করছেন। এরা হলেন ছজনা, সব শুধু ছজনা। আমরা দেখেছি বুদ্ধদেব যখন এসেছিলেন তখন তার পাশেও ছিলেন সারিপুত্র মোদগলায়ন, তার প্রিয় ভক্ত, প্রিয়জন। তেমনি মহাপ্রভুর লীলা তো আমরা দেখেছি, এই স্বর্গস্বামী পাশে ছিলেন বলেই মহাপ্রভু তার প্রেম ধর্মকে মানুষের কাছে প্রচার করতে
সমর্থ হয়েছিলেন, নাহলে প্রচারকটা সেই যুগে কোথায় মিলবে। মহাপ্রভু যে যুগে এসেছেন সেটা তো একটা অন্ধকার যুগ, একটা অন্ধকার যুগ। সেই অন্ধকার যুগে প্রচারক কই? সেই প্রচারকেরাও কিন্তু মহাপ্রভুর ইচ্ছাতেই জগতে আবির্ভূত হয়েছিলেন। এই জন্য এই বৈষ্ণব কুলকে বা এই বৈষ্ণব বৃন্দকে গৌড়ীয় বৈষ্ণব জগৎ খুব শ্রদ্ধা করেন, খুব শ্রদ্ধা করেন, খুব শ্রদ্ধা করেন। এই জন্য প্রতি পদে পদে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ অথবা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই কথাগুলোর মানে সূচনা হয়েছে বা এই কথাগুলো চালু হয়েছে। কবিরাজ গোস্বামীপাদ তার গ্রন্থের অনেক জায়গায় এইভাবে এই গোস্বামীদের স্মরণ করেছেন। মনে রাখবেন, জগতে মানুষ আসে ঠিকই, মানুষ চলে যায়ও ঠিক, কিন্তু যিনি সত্যিকারের জগতে এসে নিজে কিছু করে বা নিজে কিছু তার কর্তব্য কর্ম সাধন করে মানুষের কাছে চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকেন, তারাই কিন্তু সত্যিকারের মানুষ। এমনি মানুষের আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়, কিন্তু স্মরণীয় যারা, বরণীয় যারা, তারা কিন্তু আসেন আর যান তা নয়, কিন্তু তারা মানুষের মনের যে অসাধারণ যে স্থানটা, মনের গভীরের যে স্থানটা, সেই স্থানে চিরকালের মতন একটা আশ্রয় তৈরি করে ফেলেন। মানুষ তাদের কোনোদিনই ভুলতে পারে না। আজ যেমন আমরা ভুলতে পারবো না রূপ সনাতনকে, আজ যেমন আমরা ভুলতে পারবো না মহাপ্রভুর প্রিয়জন যে সমস্ত ভক্তগণ তাদেরকে, এরকম যুগে যুগে অনেক মানুষ এসেছেন এই ধরাতলে, এই ধরাধামে, যাদের মানুষ ভুলতে পারবে না, ভোলা সম্ভব নয়। কারণ এরা নিজেদের জন্য কিছু পেতে আসেননি, করতে আসেননি, এরা মানুষের জন্য কিছু দিতে এসেছেন, মানুষের জন্য কিছু করতে এসেছেন। মনে রাখবেন, এইটাই হলো সত্যিকারের জগতের মানুষের কর্তব্য, যে আমি নিজের জন্য জগতে আসিনি। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। খুব ছোটোবেলায় কবিতার লাইন দুটো পড়েছিলাম, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই প্রত্যেকে যখন পরের তরে, পরের জন্য নিজেকে মানে সমর্পণ করতে পারবে, সেদিন হচ্ছে মানুষের জীবনের সার্থকতা। কিন্তু দুর্ভাগ্য মানুষ সেটা পারে না। মানুষ স্বার্থপর জীব, সে নিজের স্বার্থে জড়িয়ে যায়। আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমার লোক, আমার এই আমারের মধ্যে, আমার যারা, তাদের মধ্যেই জড়িয়ে যায়, তার বাইরে সে পা ফেলতে পারে না। এইখানেই মানুষের হয় মৃত্যু। কিন্তু যারা এই আমার ইনভার্টেড কমার মধ্যে ভাবুন, আমার এই গণ্ডিটাকে অতিক্রম করে বিশ্বের সকলের এই গণ্ডিতে গিয়ে পৌঁছতে পারেন, অর্থাৎ স্বার্থপরতার গণ্ডিকে অতিক্রম করে পরার্থপরতার দিকে তাকিয়ে পরার্থপরতাকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারেন জীবনে, যে আমার জীবনের লক্ষ্য স্বার্থপরতা নয়, পরের জন্য বেঁচে থাকা, পরের জন্য জীবনকে উৎসর্গ করা। এটা যারা করতে পেরেছেন বা পারেন, তারাই জগতে সত্যিকারের মানুষ। গৌড়ীয় বৈষ্ণব জগতের যারা সাধক, যারা আজও বেঁচে আছেন মানুষের মনের মুকুরে, মনের আয়নায়, মনের গভীরে, তারা কিন্তু সবাই ছিলেন পরার্থপর। জয়দেব কবে চলে গিয়েছেন, মহাপ্রভুর অনেক আগে তার জগতে আসা, কিন্তু আজও ভক্ত কবি জয়দেবকে মানুষ মনে রেখেছে। দেহি পদপল্লব মুদারং স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, দেহি পদপল্লব মুদারং। আজও মানুষ, যে মুহূর্তে এই জয়দেবের গীতগোবিন্দের লাইনটা কোথাও গান করা হয়, মানুষ চোখের জল আটকাতে পারে না, চোখের জল আপনিই বেরিয়ে আসে বাঁধ ভাঙা স্রোতের মতন। এটাই হলো পরার্থপরতা, এটাই হলো ঈশ্বরকে ভালোবাসা, এটাই হলো ঈশ্বরকে চেনা, ঈশ্বরকে জানা, ঈশ্বরকে বোঝা এবং ঈশ্বরের ভাবনা নিয়ে জগতে টিকে থাকা বা জগতে বেঁচে থাকা। তা সেই জায়গাটাই আমাদের আজকে দরকার। মহাপ্রভু এসেছিলেন কিন্তু জয়দেবের অনেক পরে, মহারাজ লক্ষণ সেনের আমলে জয়দেব এসেছিলেন, তারও অনেক পরে মহাপ্রভুর আবির্ভাব।
সেই আবির্ভাবে আমরা দেখতে পেয়েছি মহাপ্রভু সেই পরার্থপরতার এক আশ্চর্য মূর্তি, আশ্চর্য রূপ। পরার্থপরতা যেন তার মধ্যে দিয়ে প্রকটিত হয়েছিল। নিজের স্বার্থের গণ্ডিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে নিজের সমস্ত আপন বস্তুকে পরিত্যাগ করে মহাপ্রভু নিজেকে মেলে ধরেছিলেন সকলের মধ্যে, সকলের কাছে, সকলের জন্য। এইখানেই মানুষের সত্যিকারের গুরুত্ব, সত্যিকারের দাম, সত্যিকারের তার মানুষের সত্যিকারের তার ঈশ্বর ভাবনার রূপ, তার প্রকাশ। মহাপ্রভু এসেছিলেন, আমরা মহাপ্রভুকে ঈশ্বর বলে শ্রদ্ধা করি এখন, কিন্তু যেদিন তিনি এসেছিলেন তখন তো তিনি ঈশ্বর হয়ে যাননি, তখন মানুষ হয়েছিলেন। তাহলে মানুষের মধ্যে এমন কিছু গুণ তিনি মানুষের সামনে প্রকাশ করতে পেরেছিলেন যা মানুষ দেখে চমকে গিয়েছিল, যেটা আমরা বিভিন্ন গ্রন্থে পাই, বিভিন্ন জীবনী গ্রন্থে পাই, চৈতন্য চরিতামৃতে পাই, চৈতন্য ভাগবতে পাই, যে গৌরহরি কেমন বস্তু ছিলেন, গৌরহরি কেমন মানুষ ছিলেন, গৌরহরি কেমনভাবে এই সংসারকে নিয়েছিলেন। সব কিছু থাকা সত্ত্বেও সব কিছুকে ত্যাগ করে কেমন করে তিনি জগন্নাথের উদ্দেশ্যে নিজেকে মেলে ধরেছিলেন এবং জগন্নাথের উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করেছিলেন, জগন্নাথের কাছে নিজেকে নিয়ে গিয়ে পৌঁছেছিলেন। এটাই মানুষের কাছে একমাত্র আজকে স্মরণীয় এবং চিন্তনীয় এবং অত্যন্ত বিশেষভাবে যাকে বলা যায় নিজের জীবনকে অত্যাশ্চর্য একটা মহিমায় ভূষিত করতে গেলে এই জায়গাটা মানুষের অনুভবের বিষয়, এটা অনুভব করা দরকার। এই বলেই আজকের মতন আলোচনা আমি রাখলাম। আগামী দিন আবার এই আলোচনাটাকেই আমি একটু বৃহৎভাবে, এই জায়গাটাকে একটুখানি বিস্তারিতভাবে আপনাদের কাছে রাখবার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর, জয় গৌর ভক্তবৃন্দ।